সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এডুকেটিভ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ আসিফ উদ্দিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 16তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখনো তোমরা যারা এডুকেটিভ সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এডুকেটিভ সলিউশন চ্যানেলের সাথেই থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসি আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নে। কোভিড-19 পরিস্থিতিতে জীবনযাপন প্রণালীর পরিবর্তন ও নতুন পরিস্থিতিতে খাপ খাওয়ানোর প্রক্রিয়া শীর্ষক একটি প্রবন্ধ লিখো। সর্বোচ্চ 300 শব্দের মধ্যে এটি লিখতে হবে। সংকেত অর্থাৎ প্রবন্ধের মধ্যে কোন কোন বিষয় নিয়ে লিখতে হবে তা হলো: 1. সংস্কৃতির ব্যাখ্যা। 2. সাংস্কৃতিক পরিবর্তনের উদাহরণ। 3. সাংস্কৃতিক পরিবর্তনের বিভিন্ন দিক। 4. কোভিড-19 পরিস্থিতিতে নিজ পরিবার অর্থনৈতিক পরিবর্তন উল্লেখযোগ্য দিক: আয় কমে যাওয়া বা মৃত্যুব্যয় হওয়া। 5. কোভিড-19 পরিস্থিতিতে নিজ পরিবারে সামাজিক পরিবর্তনের দিক: বিয়ে, জন্মদিন ও উৎসব ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন ও আচরণের ক্ষেত্রে নতুন নিয়ম কানুন বা পরিবর্তন সমূহ। 6. কোভিডের কারণে পরিবর্তিত অবস্থার সাথে নিজেদের খাপ খাওয়ানো যেসব বিষয় থাকতে পারে: প্রযুক্তির ব্যবহার, খাদ্যাভ্যাসে সংযোজন, পরিচ্ছন্নতা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা সমাধানে। অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নে কোভিড-19 পরিস্থিতিতে জীবনযাপন প্রণালীর পরিবর্তন ও নতুন পরিস্থিতিতে খাপ খাওয়ানো প্রক্রিয়া। সংস্কৃতির ব্যাখ্যা। সংস্কৃতি বলতে আমরা সাধারণত সমাজের মানুষের জীবনযাপনের ধারাকে বুঝে থাকি, অর্থাৎ সংস্কৃতি হলো আমাদের জীবন প্রণালী। মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে এবং তার মৌলিক প্রয়োজনগুলো পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তাই হলো তার সংস্কৃতি। সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে: বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি হচ্ছে ঘরবাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র ও উৎপাদন হাতিয়ার। আর অবস্তুগত সংস্কৃতি হচ্ছে দক্ষতা, জ্ঞান, চিন্তাভাবনা, আচার ব্যবহার, বিশ্বাস, ধ্যান ধারণা, সঙ্গীত, সাহিত্য ও শিল্পকলা ইত্যাদি। 2. সাংস্কৃতিক পরিবর্তনের উদাহরণ। সব সংস্কৃতি বিকাশমান, সব সংস্কৃতি পরিবর্তনশীল। সাংস্কৃতিক পরিবর্তন বলতে বোঝানো হয়েছে সময়ের সাথে সাথে সংস্কৃতির যে পরিবর্তন হয় তাকে পরিবর্তনের যে ধরনের হোক, সংস্কৃতি স্থির নয়। মানুষ যে পরিবেশে বাস করে তার মধ্যে থেকে সাংস্কৃতিক পরিবর্তন ঘটতে পারে, আবার বাইরের উপাদান সংগ্রহ করেও এই সাংস্কৃতিক পরিবর্তন হতে পারে। বাংলাদেশের মানুষের মধ্যে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব সবচেয়ে বেশি। এছাড়া ধর্মীয় সংস্কৃতি, লোক সংস্কৃতির প্রভাবও একেবারে কম নয়। যেমন পোশাক, খাদ্যাভ্যাস, শিক্ষা, কৃষি, চিকিৎসা, প্রযুক্তি, সঙ্গীত, কলা, দৃষ্টিভঙ্গি, আচরণ, ফ্যাশন ইত্যাদিতে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে অনেক পরিবর্তন এসেছে। বিশ্বায়নের প্রভাবেও বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগে যেমন যাত্রা, পালাগান, সার্কাস, জারিসারির মাধ্যমে মানুষ বিনোদনের চাহিদা পূরণ করত, বর্তমানে ঘরে বসে ফেসবুক, মিডিয়ার মাধ্যমে সে চাহিদা পূরণ করছে। সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে। প্রতি বছর দেশ বিদেশে অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরবন ভ্রমণ করার মাধ্যমে প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে। সাংস্কৃতিক পরিবর্তনের বিভিন্ন দিক। 3. পরিবর্তন হচ্ছে সংস্কৃতির ধর্ম। পরিবর্তনশীলতার মধ্যে নতুন সংস্কৃতির পরিবর্তন উন্নয়ন ঘটে। সংস্কৃতির এই পরিবর্তনশীলতার কয়েকটি কারণ রয়েছে, যেমন সাংস্কৃতিক ব্যাপ্তি। বিশ্বায়নের ফলে এবং প্রযুক্তির উন্নতিতে সাংস্কৃতিক ব্যাপ্তি বেড়ে গেছে। সাধারণত দুটি সমাজের সংস্কৃতি একে অপরের সংস্পর্শে এসে একে অপরকে প্রভাবিত করছে। সংস্কৃতির এই চলমান গতিধারা এক সমাজ থেকে আরেক সমাজে প্রসার লাভ করছে, যাকে সাংস্কৃতিক ব্যাপ্তি বলে। প্রযুক্তির উন্নতি ও বিশ্বায়নের ফলে একসঙ্গে অন্য সংস্কৃতির আদান প্রদান বেশি হচ্ছে। এভাবে বর্তমানে সাংস্কৃতিক ব্যাপ্তি অনেক বেড়ে গেছে। সংস্কৃতি
আয়ন। নিজ সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে অন্য কোনো সাংস্কৃতিক উপাদানকে নিজ সংস্কৃতির সঙ্গে আত্মস্থ করার প্রক্রিয়াকে সংস্কৃতায়ন বলা হয়। ভিন্ন সংস্কৃতির সংস্পর্শে সংস্কৃতায়ন প্রক্রিয়ার কারণ বলে মনে করা হয়। সংস্কৃতির যেমন ইংরেজরা প্রায় 200 বছর আমাদেরকে শাসন করে আমাদের শাসক ছিল বলে অনেক ইংরেজি শব্দ আমাদের ভাষায় মিশে গেছে। এভাবে বিভিন্ন জাতির সংস্পর্শের ফলে আমাদের সংস্কৃতায়ন প্রবল। সাংস্কৃতিক আত্মীকরণ অন্য সংস্কৃতির ধারা নিজ সংস্কৃতিকে আয়ত্ত করাকে সাংস্কৃতিক আত্মীকরণ বলে। সাংস্কৃতিক আত্মীকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে। যখন মানুষ কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি, আচরণ, চিন্তা, চেতনা, মূল্যবোধ এক কথায় সমগ্র জীবনধারার সঙ্গে আত্মীকৃত হতে চেষ্টা করে। এভাবে একসময় আত্মীকরণ হয়ে যায়। সাংস্কৃতিক আদর্শ সাংস্কৃতিক আদর্শ বলতে কোনো দেশ বা সমাজের মানুষের সংস্কৃতির ধরনকে বোঝায়। প্রতিটি দেশ বা সমাজের রয়েছে নিজস্ব সাংস্কৃতিক আদর্শ। এগুলো হলো আচার আচরণ, খাদ্য, পোশাক, বিশ্বাস, ধর্মবিশ্বাস, লোককাহিনী, সঙ্গীত, লোককলা ইত্যাদি। কোনো দেশ বা সমাজের সাংস্কৃতিক আদর্শের মাঝে ওই দেশ বা সমাজের মানুষের জীবন প্রণালী ও বৈশিষ্ট্য ফুটে ওঠে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার সংকেত 4 কোভিড-19 পরিস্থিতিতে নিজ পরিবারের অর্থনৈতিক পরিবর্তনের উল্লেখযোগ্য দিক আয় কমে যাওয়া বা মিতব্যয়ী হওয়া। করোনা ভাইরাসের সংক্রমণ এখন আতঙ্কিত পুরো বিশ্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে এ জাতীয় সংকট দেখেনি। বাংলাদেশে করোনা পরীক্ষার সুবিধাগুলো বাড়ার পরে করোনা ভাইরাস সংক্রমিত মানুষের সংখ্যা বেড়েছে। করোনা ভাইরাস বিশ্বজুড়ে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ফেলেছে। করোনা ভাইরাসের সংক্রমণ দূরত্ব বজায় রাখা অপরিহার্য, আর তাই বন্ধ করা হয়েছে বিভিন্ন কারখানা। ফলে বেকার হয়ে পড়েছেন উক্ত কারখানায় কর্মরত অসংখ্য শ্রমিক এবং কর্মচারীবৃন্দ। এর ব্যতিক্রম ঘটেনি আমার বাবা যে কারখানায় কর্মরত ছিলেন সেখানে। ফলে আমাদের পরিবারে চরম অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। এবার সংকেত 5 উত্তর। কোভিড-19 পরিস্থিতিতে নিজ পরিবারে সামাজিক পরিবর্তনের দিক, বিয়ে, জন্মদিন, উৎসব ইত্যাদি অনুষ্ঠানে আয়োজন ও আচরণের ক্ষেত্রে নতুন নিয়মকানুন পরিবর্তন সমূহ। নানা সৃষ্টিশীল উপায়ে সমাজের সর্বস্তরের মানুষেরা কোভিড-19 সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছেন। বাংলাদেশের মানুষ স্বভাবতই সবাই মিলে একসাথে বসবাস করতে অভ্যস্ত, কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতে মানুষ সর্বোচ্চ চেষ্টা করেছে নিজেকে সুরক্ষিত রাখার জন্য। সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান, এমনকি ঘরোয়া পরিবেশে কোনো অনুষ্ঠান কিছুই আয়োজন করার অনুমতি দেওয়া হয়নি। তবে যা দু একটি বিয়ে, গায়ে হলুদ অনুষ্ঠান হয়েছে তাতে লক্ষ্য করা গেছে শুধুমাত্র নিকট ঘনিষ্ঠ 10 থেকে 12 জন নিয়ে বিয়ে অনুষ্ঠান তথা গায়ে হলুদ অনুষ্ঠান আয়োজন করতে। এবার 6 কোভিডের কারণে পরিবর্তিত অবস্থার সাথে নিজেদের খাপ খাওয়ানোর যেসব বিষয় থাকতে পারে: প্রযুক্তির ব্যবহার, খাদ্যাভ্যাসের সংযোজন, পরিচ্ছন্নতা ইত্যাদি। প্রতিকূল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে পেশাদার মানুষের গতিমুখ বদলে বাড়ি হয়ে উঠেছে নতুন অফিস। ইন্টারনেট হলো নতুন অফিস কক্ষ। প্রতিদিন সমাজে বিভিন্ন অংশের মানুষ তাদের দূর দূরান্তে থাকা পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের সঙ্গে ফোনে কথা বলে তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে। গভর্নেন্স, ই সেবা, ই লার্নিং, টেলিমেডিসিন, নানা সৃষ্টিশীল উপায়ে সমাজের সর্বস্তরের মানুষেরা কোভিড-19 সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছে। বাংলাদেশের মানুষ স্বভাবতই সবাই মিলেমিশে একসাথে বসবাস করতে অভ্যস্ত, কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতে সর্বোচ্চ চেষ্টা করেছেন নিজেকে সুরক্ষিত রাখা এবং অপরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো। সমাধানটি বুঝতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।